গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7:30। অলরেডি পূজা কাজ করে অনেকক্ষণ চলে গেছে, কিন্তু আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, কারণ বাড়িতে কোনো সবজি নেই। দাদা গেছে বাজার। আমি শুধুমাত্র ভাতটা বসিয়ে তোমাদের সাথে এখন আড্ডা মারতে এসেছি। ছেলে ঘুমোচ্ছে, ছেলে এখনো ওঠেনি, কারণ ওর আজকে পড়া নেই। আর যেদিন পড়া থাকে না সেদিন ও একটুখানি ঘুমিয়ে নেয়। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, আমাকে বলেছে যে মা আমাকে সকাল 6টার সময় ডেকে দেবে। তারপরে 6টার সময় ডাকছি, উঠছে না। তারপরে এখন আবার ডাকছি, এখনো বলছে একটু পরে উঠবো মা। ঠিক আছে, অন্যদিন তো ঘুমোতে পারে না, যেদিন পড়া থাকে সেদিন ঘুমোতে পারে না। তা আজকে একটুখানি ঘুমিয়ে নিক, একটু পরে গিয়ে আবার ডাকছি। ভাতটা হয়েই গেছে, ভাতটা আবার নামিয়ে দিই। জানো তো বন্ধুরা, এই হারটা না, এটা আমার নয়, এটা আমার ছেলের। এটা ছোট সাইজ আছে বলে এটা আমি পরি, এটা বেবি চেন। আমার ছেলেকে অন্নপ্রাশনে আমার বাবা মা দিয়েছিল। এটা যেহেতু জেন্টস, মানে ছেলে মেয়ে সবাই পরতে পারে, কিন্তু ছেলেকে দিয়েছিল বলে এর সাথে কোনো লকেট দেয়নি, তাই লকেট নেই এর সাথে কোনো। আমি ভাবছি এবছর পুজোর সময় যে গয়নার শপিং করব। প্রত্যেক বছরই আমি গয়নার কিছু শপিং করি পুজোর সময়, তখন এর একটা লকেট আমি কিনে নেবো। পিসিচন্দ্র জুয়েলার্স থেকে এই হারটা কেনা হয়েছিল, তো ভাবছি লকেটটাও পিসিচন্দ্র জুয়েলার্স থেকেই কিনবো। তাহলে আমারও চেন আছে, কিন্তু আমার চেনটা একটু বড়। এই শর্ট চেনগুলো না বেশি ভালো লাগে, আর লকেট দিয়ে পরলে দেখবে আরো বেশি ভালো লাগে। তাই ছেলের চেনটাই আপাতত পরছি। আরেকটা আমি চেন বানাবো ভাবছি, একদম স্লিক, যে পাতলা চেনগুলো হয় না, ওই চেন বানাবো। কারণ এরকম মোটা চেন রাস্তাঘাটে একটা পরে যেতে ভয় লাগে। একটু পাতলা একটা একদম সরু, বেশ ওই 3 আনা 4 আনার যে চেনগুলো হয় না, একদম সরু হয়, ওইগুলোর সাথে একটা ছোট্ট লকেট দিয়ে পরলে দারুণ লাগে দেখতে। ওইগুলো একটা বানাবো। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভাবছি কি করব। ছেলের বাবা গেছে বাজারে, আর সে তো গেছে অনেকক্ষণ হয়ে গেল, 8টা বাজে এখন। কোথায় আড্ডা মারছে কে জানে। তা আমি এখন কি রান্না করি চিন্তায় পড়ে গেছি। 8টা বেজে গেল, ওই মাছটা নিয়ে আসুক, একটা মাছের তরকারি করে দেবো। আর বেলাটা বেলায় ভাবছি, এখন আর ভাবতে পারছি না, আর সময় নেই। ছেলেকে জল খাবারটা বানিয়ে দিই, চট করে যেটা টিফিনে নিয়ে যাবে স্কুলে সেটা বানিয়ে ফেলি, আর ওটা আমরাও খেয়ে নিতে পারবো। তোমার দাদা আর আমি খেয়ে নেবো, আর ছেলেকে ওটা টিফিনে দিয়ে দেবো। চলো চট করে বানিয়ে। দিল কা ধড়কনা यही चाहत है, नींद उड़ाना यही चाहत है, चाहत न होती कुछ भी न होता, चाहत न होती कुछ भी न होता। একটা বাজে, এখন বাজার নিয়ে এলে? বর্ষার জন্য বাজারওয়ালা আসেনি। হ্যাঁ, বাজার চাইছে এখন। এই সবে বাজার আসছে অল্প অল্প করে। এই ভাত হয়েছে, ছেলে জল খাবার বানিয়ে ফেলেছি। দাও, মাছ এনেছো? হ্যাঁ, মাছের তরকারিটা হলে ছেলের খাওয়া হয়ে যাবে বাবা। তারপর বেলায় দেখা যাবে। লেবু আছে, হ্যাঁ, ঝিঙে আছে, উচ্ছে আছে, আর এই পটল আছে, আর কাঁচা লঙ্কা আছে। আর ঝিঙে এনেছো? হ্যাঁ, ঝিঙে পোস্ত করে ফেলেছি। আর এইটা নিয়ে গিয়ে দেখাও তো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তুমি আগে আমাকে মাছটা দাও, এই রান্নাটা করি। যাও যাও, ধরো, নাও, রাখো। এটা আবার কি এনেছে? কি এনেছে? আঁশফল। বাবুয়া, এই দেখো তোমার বাবা বাজার থেকে কি নিয়ে এসেছে। ও ভালো। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই। কি এটা? আঁশফল তো? হ্যাঁ, আঁশফল। আঁশফল আমার ছেলে কোনোদিন খায়নি। ওই বন্ধুরা আঁশফল নিয়ে এসেছিল, স্কুলে খাইয়েছে। বাবাকে বলেছে যে বাবা, বাপি, আঁশফল, আঁশফল কি জিনিস? ও, তোমাকে সবেদা বলেছিল? আচ্ছা, ডুমুর। ও ডুমুর বলেছিল। আচ্ছা, এটাকে ডুমুর হয়েছিল আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, ডুমুর। আমি বলিনি, ও বলেছিল, ওই বন্ধুটা বলেছিল। আচ্ছা ঠিক আছে। বাড়ি ডুমুর নিয়ে আসবে তো খাবো। ডুমুর খাবি কি করে? ডুমুর তো তরকারি করতে হবে। বলো না না, ছাড়িয়ে খাওয়া যায়, সাদা সাদা লিচু। এখন খাসা পেট ব্যথা করবে, খালি পেটে খেলেই পেট ব্যথা করবে। আঁশফল বা বল। দাদা বাজার থেকে চলে এসেছে,
এখন কি সব সম্পত্তি নিয়ে এসেছে দেখতে হবে। আর মাছ নিয়ে এসছে, এই যে কি মাছ নিয়ে এসছে, কি মাছ নিয়ে এসছো? চারাপোনা? কোনো মাছই নেই, বড় বড় ডিমওয়ালা পোনা, খেতে কোনো টেস্ট নেই। এটা কি নিয়ে এসছো? চারাপোনা? চারাপোনা এও পাওয়া যাচ্ছে না। ছেলেকে স্কুলে যাওয়ার সময় এই চারাপোনা ছেলে বেঁচে বেঁচে খেতে পারে না। দাদা নিয়ে এসেছে চারাপোনা মাছ। এই যে দাদা চারাপোনা মাছ নিয়ে এসছে। এটা কি পটল দিয়ে আলু দিয়ে করবো নাকি? পটল দিয়ে আলু দিয়ে করি, এটাকে নুন হলুদ মাখাই, মাখিয়ে রেডি করি, করে তরকারিটা করছি। আজ মাছগুলো কড়ায় দেওয়ার পর খানিকটা পরে দেখি মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। তাহলে দাদাকে বললাম, দাদা বলছে একদম টাটকা মাছ ভেঙে যাচ্ছি করে, তুমি বলে তেল গরম করোনি। আমি গরম তেলেই দিয়েছি, তারপরেও এরকম অবস্থা হচ্ছে। এ দেখো মাছের লেজার দিকটা কেমন ভেঙে গেছে দেখতে পাচ্ছ? কি করবো, দাদাকে বললে দাদা এখন চেঁচামেচি আরম্ভ করে দেয়। যাকে মাছের তরকারিটা বসাই পটল দিয়ে আলু দিয়ে, আর এদিকে ঝিঙে পোস্তটা বসাবো, ঝিঙে আলু পোস্ত হবে। কড়াই অলরেডি তেল দিয়ে দিয়েছি। প্রায় 9টা বাজতে চললো। আর ঝিঙেটা যেহেতু কোটা হয়নি সেই জন্যে কড়া নাবিয়ে রেখে কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু কড়াটা নাবিয়ে রেখে এখন আলু আর উচ্ছে ভাতে বসিয়ে দিয়েছি, মানে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। মাছটা এখনো মেশাইনি, মাছটা যেভাবে মানে ভেঙে ভেঙে যাচ্ছে সেই জন্য মাছের তরকারিতে পরে মেশাবো। ওটা মাছটা হয়ে গেলে মাছটা পরে ওর সাথে মিশিয়ে, একদিকে আলু উচ্ছে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, এদিকে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর মাছটাই দেখো এরকম লেজের দিকটা একটু ভেঙে পড়ে, অতটা ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এই যে কড়াটায় তেল দিয়ে রেখেছিলাম ঝিঙে পোস্ত করবো বলে, কিন্তু ঝিঙে এখনো কোটা হয়নি, ছেলের টাইম হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে, সেই জন্য এটাকে নামিয়ে দিয়েছি, দিদিকে দুটো বসিয়ে দিয়েছি। ছেলে স্নান করে পুজো করে খেয়ে তারপরে স্কুলে যাবে। সমস্ত ঘরে ঘরে ধূপ দেখাচ্ছে। আরে আলুটা দাও মাছে মিশিয়ে। সোনাই এই মাত্র স্কুলে বেরিয়ে গেল, এখন আমার কোনো কাজ নেই। যতক্ষণ সোনাই থাকে ততক্ষণ আমার যেন একবারে মনে হয় দশভূজা হয়ে গেলে ভালো হয়। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত কাজ করতে হয়। সব হয়ে গেছে, আমার রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি স্নান করব, কারণ আমার মাথাটা দেখতে পাচ্ছ চিপকু চিপকু হয়ে গেছে। তোমাদের দাদা বলছে কি গো তোমার মাথাটা কিরকম চিপকু চিপকু হয়ে গেছে, তেল টেল লাগিয়েছো নাকি, শ্যাম্পু ট্যাম্পু করোনি নাকি? ওর আসলে শ্যাম্পু করা মাথাটা বেশি ভালো লাগে, আমার চুলগুলো ফুলে ফুলে থাকে। আরে হ্যাঁ আমার চুলটা কাকের বাসা হয়ে থাকে, তোমার বেশি ভালো লাগে নাকি? শ্যাম্পু করলেই মাথাটা কেমন কাকের বাসার মতো হয়ে যায়। সেই জন্য আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকেও। চলো এবার আমি শ্যাম্পুটা করে নিই মাথায় ভালো করে, মাথাটা একদম চিপকু চিপকু হয়ে গেছে। তোমাদের দাদা যে জলখাবারে খাচ্ছে চিড়ে ভাজা, বাদাম ভাজা, চানাচুর, আর আমি খাচ্ছি মুড়ি দিয়ে চানাচুর, বাদাম ভাজা, আর ছোট্ট ছোট্ট করে লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটু ফরচুন সর্ষের তেল। আহ যা ঝাঁজ হয়েছে না, আর হেভি খেতে হবে। তোমাদের দাদা তো ভীষণ রাগ করছে, বলছে তেল দিয়ে মুড়ি মাখা খাচ্ছ, এক্ষুনি না তোমার গ্যাস অম্বল হয়ে যায়। এই দেখো বন্ধুরা কি হয়েছে, বেলার দিকে আরেকটা ডিম আলু পেঁয়াজের তরকারি বসিয়েছিলাম, ডিমের পোচ করে নিয়েছিলাম, পোচগুলো রয়েছে, আর একটুখানি ঘরে ঢুকে মোবাইল ঘাঁটছি বসে বসে। তরকারিটা কি অবস্থা পুড়ে। এখন দাদা ফিরে এসছে, এসে বলছে যে এই করে রেখেছো, সব পুড়িয়ে রেখেছো, যাও দই নিয়ে এসো মিষ্টির দোকান থেকে, যাই একটু দই নিয়ে আসি। সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে, দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, আর আমাকে বলছে যাও তরকারি পুড়িয়ে ফেলেছো, দই নিয়ে এসো। এই যে দাদা টাকা দিয়ে দিয়েছে, শুধু টাকাটা নিয়েছি, ছাতাটা নিয়েছি, আর যাচ্ছি এখন মিষ্টির দোকানে দই আনতে। কোনো ব্যাগ নেবো না, মোবাইল নেবো না, আর মানি ব্যাগ নেবো না, কিচ্ছু নেবো না, কারণ পিটপিট করে বৃষ্টি পড়ছে, সব ভিজে যাবে। দাদা বৃষ্টি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমাকে বৃষ্টির মধ্যে পাঠাচ্ছে। ওর এই তো হবে না, আরো অন্যান্য তরকারি যেগুলো আছে, পোস্ত আছে, সকালবেলা বলেছিলাম না ঝিঙে পোস্ত করবো, ঝিঙে পোস্ত করিনি, করেছি পটল পোস্ত, পটল পোস্ত করেছি, আর মাছের তরকারি আছে, আলু দিয়ে ছোট চারাপোনা মাছ দেখিয়ে তো দিয়েছি সকালবেলা, আর করেছি হচ্ছে উচ্ছে আলু ভাতে। এগুলো দিয়ে দাদা হবে না, আর করছিলাম যে তরকারিটা পুড়ে গেছে ডিমের তরকারি,
সেটা দাদা বললো যাও দই নিয়ে এসো। আমরা টক দই খেতে ভালোবাসি, মিষ্টি দই আমরা খাই না। এখন যাব মিষ্টি দোকানে টক দই আনতে। সো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন যাচ্ছি দই আনতে। আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবে। আর এই জামাটা আমি আলমারি থেকে খুঁজে পেতে বার করলাম। বাইরে বৃষ্টি পড়ছে, সুতির জামা পরলে ভিজে যাবে আর শুকোবে না। আর এই জামাটা যতই বৃষ্টি পড়ুক না কেন চট করে শুকিয়ে যাবে, সেই জন্য এটা সিনথেটিক, বুঝলে তো, কিন্তু একদম গরম লাগে না। চট করে একটুখানি টিপ করে নিয়েছি, দুল পরে নিয়েছি, নিয়ে আমার সাজগোজ হয়ে গেছে। এবার যাই, চলো টাটা, বাই বাই। জল কাদা ঘেটে ঘেটে দই মিষ্টি সব নিয়ে এসছি। একটা তরকারি পোড়ার ফলে দুটো জিনিস এসে গেল। এখন আমরা দুটো জিনিস দিয়ে লাঞ্চ করব, দই মিষ্টি দুটোই। না যোগ করছিলাম, দইটা দিয়ে লাঞ্চ হবে। আর মিষ্টিটা এনেছি কালো জাম, ওটা সন্ধ্যাবেলা খাওয়া হবে। চলো, রাস্তায় কাদা ভর্তি হয়ে গেছে, এখন পাটার অবস্থা ভীষণ খারাপ। আগে গিয়ে বাথরুমে পাটাকে ধুই।